দেখতে দেখতে পুজো এসে হাজির। ৩১ জুলাই পুজোর মিটিং ডেকেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবার পুজোয় নতুন কি হবে? এবার তো শুনছি অনেক জায়গায় পহেলগাঁও হবে, অনেক জায়গায় অপারেশন সিন্দুর হবে। এসব তো হবেই, কিন্তু এবার বাংলাদেশে পূজা হবে কিনা সেটা নিয়ে একটা প্রচণ্ড মানে উৎকণ্ঠা রয়ে গেছে। বাংলাদেশে পুজো করতে দেবে কিনা, এই সরকার থাকলে আর মৌলবাদীদের যে ভয়ঙ্কর প্রভাব, তাতে বাংলাদেশে পুজো করা কঠিন হবে। হবে না বলছি না, কিন্তু কঠিন হবে। এবং পুজো করার পরেও তার উপর ভাঙচুর হবে, হামলা হবে, আগুন ধরাবে, এইসব ব্যাপারগুলো ঘটতে পারে। কাজেই ওপার বাংলার হিন্দুরা এবার পুজো করবেন কিনা সে নিয়ে তাদের ভাবতে হবে বা ভাবছেনও। তবে অনেকেই বলছেন যে সব জেলায় যে মৌলবাদীরা একই রকমভাবে আক্রমণ করছে তা না, সব জেলাতেই যে তারা খুব সক্রিয় বা এই ধরনের হামলা বা সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা নয়। কিছু কিছু জেলায় বেশি ঘটছে, যেখানে মুসলিমদের মধ্যে এই মৌলানাদের বেশি প্রাদুর্ভাব, অর্থাৎ জামাতিদের প্রভাব যেসব জেলাতে আছে সেখানে বেশি করে হচ্ছে, পাবনা, বগুড়া, এই সব জায়গাতে। কিন্তু যে জায়গাতে তাদের প্রভাব কম, বরিশাল অনেক জায়গায়, সেই সব জায়গায় এরকম হচ্ছে না। বা যেমন চিটাগাঙে দুপক্ষই শক্তিশালী, চিটাগাঙে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে, কক্সবাজার টাজার এদিকে। খুলনার কোনো কোনো অংশে হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। বরিশালও সেই অবস্থায়। এদিকে যশোরে হিন্দু প্রধান এলাকাতে খুব একটা সমস্যা নেই, কিন্তু যেখানে মিক্সড কসমোপলিটন এলাকা, সেই সব জায়গাতে সমস্যা আছে। তবু গত বছর তো বেশ কয়েক হাজার পুজো হয়েছিল। ওখানে বাড়ির পুজো হয়, তারপরে গ্রামাঞ্চলে মানে বারোয়ারি পুজো যেমন হয়, বাড়ির পুজো হয়। ঢাকা প্রপারে এবার সমস্যা হবে, কারণ ঢাকার প্রপারেই দেখা যাচ্ছে মৌলবাদী এই ছাত্রদের প্রভাব বেশি। ফলে ঢাকা প্রভাব মানে প্রপারে হওয়া মুশকিল। তবে গোপালগঞ্জের মতো, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এরকম একটু সাইডের দিকে হতে পারে। ফরিদপুরের কিছু এলাকায় হতে পারে এরকম। কাজে এবার বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাংলাদেশে পুজো হবে কি না। পুজো যদি না হয়, তার একটা প্রভাব এপার বাংলাতেও পড়বে। ইতিমধ্যেই তো ওপার বাংলা এপার বাংলা নিয়ে একটা ভয়ঙ্কর তালগোল পাকিয়ে গেছে। বেছে বেছে SIR করা হচ্ছে, আবার সবার জন্ম তারিখ দেখা হচ্ছে, বাপ মার জন্ম তারিখ দেখা হচ্ছে, এখানকার স্থায়ী সদস্য কিনা এসব দেখা হচ্ছে। কি হবে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না। অনেক হিন্দুদেরও গ্রেপ্তার করা হচ্ছে ইতিমধ্যে। এসব নিয়ে একটা ঝামেলা হচ্ছে। যাই হোক, আমাদের বেঙ্গলের পুজোটা এবার খুব জোরছে এবং জাঁকজমকের সঙ্গে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে এই পুজোর পরেই শুরু হয়ে যাবে 26-এর নির্বাচনের প্রস্তুতি। সেপ্টেম্বরের পুজো, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খুব পুজোর হইচই থাকবে। নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 4-5 মাস পুজো থেকেই শুরু হয়ে যাবে নির্বাচনের, অর্থাৎ প্রচার, ভোট প্রচার যাকে বলি আমরা। যেখানে তৃণমূলের প্রভাব, সেখানে তৃণমূলের, আর যেখানে বিজেপির বা বামপন্থীদের প্রভাব, কংগ্রেসের প্রভাব, সেখানে তারা তাদের মতো করে করবে। তবে এই সময় একটা জিনিস দেখা যায় যে অধিকাংশ
ক্লাবগুলো সরকারের কাছ থেকে টাকা পায়। গতবার 85,000 টাকা পেয়েছিল, এবার হয়তো 1 লক্ষ বা 1,20,000-এর মধ্যে এটা বাড়তে পারে, কেন জিনিসপত্রের দাম বেড়েছে এবার। মানে 1 লাখের উপরে, 1 লাখ এবং 1 লাখের উপরে যাবে, এটা একটা আন্দাজ করা হচ্ছে। সেটা 31 তারিখেই মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করবেন। এসব মিলিয়ে একটা দারুণ মানে অপেক্ষায় রয়েছে মানুষ। আমাদের দুর্গোৎসবই হচ্ছে সারা পৃথিবীতে দেখার মতো, এবং সব থেকে সেখানে আর্টিস্টদের, সেখানে গায়ক, মানে সংস্কৃতি জগতের সব ধরনের লোকেদেরই সেখানে ইনভলভমেন্ট আছে। ফলে সবারই তাদের চূড়ান্ত কী বলবো, চূড়ান্ত প্রয়াস দেখানোর সুযোগ আছে। অর্থাৎ তাদের নিজেদের যে ক্রেডিট, অর্থাৎ সেটার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশের সুযোগ আছে এই সমস্ত পুজোর মধ্য দিয়ে। আমরা আশা করছি যে পুজোর দামামা 31 তারিখ থেকেই শুরু হয়ে যাবে, এবং বাংলাদেশে কী হয় সেটা নিয়েও আমাদের একটা আগ্রহ থেকে গেল। এখনও কোনো আওয়াজ পাওয়া যায়নি, তবে পুজো বাংলাদেশে হবে, কেউ আটকাতে পারবে না। এ ব্যাপারে সব জেলাতে না হতে পারে, সব মহকুমায় বা সব ব্লকে নাও হতে পারে, কিছু কিছু জেলাতে ভালোই হবে। আসলে আমি সুকুমার দেবনাথ আজকে আজকের দিন ইউটিউবে আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করে একটু যদি আমাদের সাবস্ক্রাইব করে উৎসাহিত